তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। হ্যাঁ, উড়াধুরা শুরু হয়ে গেছে, শুধু মুখটা এসেছে একটি গানের সাথে, এসেছে রায়হান রাফির আরেকটি নতুন চমক প্রীতম হাসান। শুধু গানই গেয়েছিল এরকম ধারণা করেছিল সাকিবিয়ানরা, কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে রায়হান রাফি চঞ্চল চৌধুরীর মতো সেখানেও হাজির করেছেন প্রীতম হাসানকে এই আইটেম সঙ্গে। হ্যাঁ, শাকিব খানের সঙ্গে এই গানে মিমি চক্রবর্তী এবং সাথে প্রীতম হাসান। আহ, তুফান, শুধু তুফানময় একটি টিজ আসলো, সেটি নিয়ে আলোচনায় পুরো 6 লাভ ট্রেন্ডিংয়ের 1 নম্বরে তুফান আসলো একটি গানের মুখ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের। হ্যাঁ, এটি নিয়ে আবার অনেকেই অনেক কথা বলছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান ইউটিউবার বন্ধুরা। বাংলাদেশ থেকেও তাদেরকে কিছুটা উস্কানি দেওয়া হয়েছে যে তুমি বান্ধবী ললিতা, এই গান থেকে নাকি এই গান কি হয়েছে, নকল করা হয়েছে। সত্যি নাকি এটা? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। হ্যাঁ, এই গানটাই তো নকল। হ্যাঁ, এই গানটা নকল। নকল না, অনেকে বলছেন এই গানটা ইন্সপায়ার হয়ে করেছেন। আর শাকিব খানের গান হইলেই সেটা নকল, শাকিব খানের টিজার আসলেই সেটা কেজিএফ আর অ্যানিম্যালের নকল, অ্যানিম্যালের নকল। আরে ভাই, এইসব ফাত্রামি ইত্রামি ছাড়েন, কেন শুধু শুধু একটি ভালো জিনিসকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন না? এটাই তো বুঝতে পারি না, কেন শাকিব আপনাদের কি ক্ষতি করেছে? হ্যাঁ, কি ক্ষতি করেছে? আরে বাবা, বান্ধবী ললিতা গানটাই তো এই কাজল মনির, সেটি ইন্সপায়ার না, ডাইরেক্ট নকল সুর করেছে। মাতাল রাজ্জাক দেওয়ানের গান সেটি, মরার কোকিলে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার পাগল করিয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে। মন বোঝে না মরার কোকিল আন্দাজে সুর তোলে, আমারে পাগল বানাইয়া গাছের আগায় দোলে। মন বোঝে না মরার কোকিল আন্দাজে সুর তোলে, আমারে পাগল বানাইয়া গাছের আগায় দোলে। কত কথা কয় রে পাখি নাইচা নাইচা ডালে গো মরার কোকিলে। হ্যাঁ, 90 দশকে এই গান শুনে আমরা দারুণ দারুণ, মানে আজকে যে আপনারা দেখেন যে ভাইরাল হয়, ভাইরাল কিসের, এত ক্যাসেট বিক্রি হয়েছিল বেবি নাজনীনের। যদিও এই গানটি প্রথম মমতাজ গেয়েছিল, মাতাল রাজ্জাক দেওয়ানের ডাইরেক্ট ছাত্রী এই মমতাজ। মমতাজ যে পাঠ নিয়েছে, আজকে যে শিক্ষা গ্রহণ করেছে, আজকে যে বড় শিল্পী হয়েছে, সে হচ্ছে মিরপুর 1-এর শাহ আলীর মাজারে যে মাতাল আব্দুল রাজ্জাক দেওয়ান ছিল, তার অসংখ্য জনপ্রিয় গান গেয়ে আজকের মমতাজ হয়েছে। ওখান থেকে হানিফ সংকেতের চোখে পড়ে এবং ইত্যাদিতে আসে। আর এই গানটি মমতাজের কণ্ঠেও আপনারা অনেক জায়গায় খুঁজে পাবেন। এবং বেবি নাজনীনের এই গান 90 দশকে আমরা তখন কেবলমাত্র তরুণ, তখন এই গান সারা বাংলাদেশে ক্যাসেটে ক্যাসেটে মাইকে মাইকে 6 লাভ হয়ে গিয়েছিল। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, সবাই গাইতো এটা। আমাদের তরুণ বয়সের গান, 90 দশকের গান, আর সেই গানটি নকল। শাকিব খান মানে কি নকল? হ্যাঁ, প্রীতম হাসান ক্রেডিটটা দিয়েছেন মাতাল আব্দুল রাজ্জাক দেওয়ানকে SVF-এর ইউটিউব চ্যানেলে, সেটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। শাকিব খানের এখানকার লুক আর তুফানের টিজে যে লুক,
পুরোপুরি আলাদা। আর মিমি চক্রবর্তী, আমি কদিন আগে আমার ভিডিওতে বলেছিলাম তুফানে একটি আইটেম সং থাকবে, সেটি কে করবে, মিমি চক্রবর্তী না নাবিলা? কোথায়? আমার কথাটি কিন্তু প্রমাণ হয়ে গেল, একটি আইটেম সঙ্গে পারফর্ম করে দিলেন, মাত্র মুখ এসেছে, পুরো গানটা আসলে আর প্রীতম হাসান মানেই দারুণ দারুণ সব এই সময়কার আধুনিক যে সমস্ত রক স্টার, রক ঘরানার গান, আধুনিক গান, সেই সব গান মানেই আমাদের এই প্রীতম হাসান, খালিদ হাসান মিলু, আমাদের কি দারুণ একজন জনপ্রিয় শিল্পী, আমাদের সময়কার সিনেমার কি বড় একজন শিল্পী সেই খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান, বড় ছেলে প্রতীক হাসান, দুই ভাই দারুণ গান করেন। কিন্তু প্রীতমের কম্পোজিশন, সুর করা গানগুলো অসাধারণ হয়। আর প্রীতম নিজেও অভিনয় করেন, নাটক, অনেকগুলো নাটক এবং শর্ট ফিল্মে অভিনয় করেছে। আর এখানে সরাসরি রায়হান রাফির সিনেমায় এই প্রথম মনে হয় প্রীতমকে দেখা গেল একটি সিনেমাতে। আমরা দেখতে পাবো নিশ্চয়ই এই আইটেম গানে ফাটিয়ে পারফরমেন্স করবে শাকিব খান। শাকিব খানের কিন্তু সেই যে দাড়ি সেটি নেই, একদম ছোট ছোট করে কেটে প্রায় ক্লিন শেপ মতো। আর মিমির পোশাক দেখতে পেয়েছেন, আর কালার, প্রত্যেকটা কালার, লাইট এবং ক্যামেরার কাজ তো দেখেছেন, অসাধারণ হয়েছে। প্রত্যেকেই এটিকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আপনারা দেখেছেন কলকাতার কিছু বন্ধুরা নানা রকমের কথা বলেছে, কিন্তু পরে যখন বুঝেছে না, আমাদের দেশের যে সমস্ত ইউটিউবাররা এটার প্রতিবাদ করেছে, সাকিবিয়ানরা প্রতিবাদ করেছে, পৌশালী কলকাতার একটি মেয়ে, কিন্তু সাকিবিয়ানের মানে শাকিব খানের অসম্ভব একজন ফ্যান। আমি মনে করি সে একজন বিরাট বড় সাকিবিয়ান। সেই পৌশালীও কিন্তু ধুয়ে দিয়েছে, একদম সাবান ছাড়া প্রত্যেককে ধুয়ে দিয়েছে। সত্যি এটা মাতাল আব্দুর রাজ্জাককে যেহেতু ক্রেডিট দেওয়া হয়েছে, এবং প্রীতম হাসানও নিজেও সেটি জানেন এটি কার সুরে গান করা, সে যেহেতু একজন বড় প্রতিষ্ঠিত শিল্পীর সন্তান এবং যেন তেন পরিবার থেকে প্রীতম আসেন, প্রীতম একজন শিল্পী পরিবার থেকে এসেছে। অতএব সাবধান, খুব সাবধানে সমালোচনা করবেন। শাকিব খানকে দেখলেই জলে, নতুন নতুন কিছু করে বলেই সবাই জলে, জলা বাদ দেন, এসব চলে লাভ হবে না। এই তুফান সত্যিকার অর্থেই একটা বড় তুফান তুলবে। বাংলাদেশের প্রাইমারি স্কুলে মানে ঢাকা শহরের ভর্তি হতে হলে লটারি হয়, সেই লটারি নাকি এবার আমাদের এই এফডিসিতে হবে। আচ্ছা, এইসব মাথার বুদ্ধি, এসব বুদ্ধি আসে কার মাথা থেকে? একটি সিনেমা আজ থেকে 4-5 মাস আগে ঘোষণা দিয়েছে ঈদে আসবে, সবচেয়ে বেশি বাজেট নিয়ে আসতেছে। আরেকটি সিনেমা জঙ্গলি, তুফান এবং জঙ্গলি, তারাও ঈদকে লক্ষ্য করে সিনেমা বানাচ্ছে, সেখানেও অনেক বাজেট আছে। তারপরে এশা মার্ডার কর্মফল, সেটিও ঈদকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। আর আমাদের কিছু মানুষ বলছে যে লটারি হবে, সিনেমা নাকি লটারি। পৃথিবীর কোন দেশে আছে রে ভাই? মাথায় কি গোবর আপনাদের? গোবর নিয়ে ঘোরেন? এই 3টা সিনেমা ঈদকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, আর হঠাৎ করে কিছু সিনেমা এসে বলবে যে আমিও ঈদে মুক্তি দেবো, হয়ে যাবে। আর ভাই দিলে দেই, প্রতিযোগিতা করুক। গত ঈদে তো দেখেছেন রাজকুমারের সঙ্গে যে সমস্ত সিনেমা প্রতিযোগিতা করতে আসছিল তাদের কি পরিণাম হয়েছে। শাকিব খান বলে কথা, মেগা স্টার বাংলাদেশের একমাত্র, তার সঙ্গে টক্কর দিক। আমি কালকে একটি ব্লগ দেখলাম, আমাদের স্বপন চৌধুরী ভাই, সুইডেন প্রবাসী, বর্ষিয়ান পরিচালক, তিনি দারুণ একজন সাকিবিয়ান, সাকিবের খুবই ভক্ত। সে তো একদম সবাইকে ধুয়ে দিয়েছে। আর তার নিচে কমেন্ট এসেছে, আমাদের এই 18 সংগঠনের নেতা খসরু ভাই নাকি বলেছেন এই কথা। খসরু ভাই সাবধান, সাবধান, সাকিবিয়ানরা আছে। শুধু সাকিব একা নয়, সাকিবের সিনেমা নিয়ে কোনো রকম রং তামাশা করবেন না। এর আগে অনেক করেছেন, ইন্ডিয়ানের সাথে যে যৌথ সিনেমা হচ্ছিল কলকাতার সঙ্গে, সেটা নিয়ে বন্ধ করার অনেকেই করেছে। আপনি তো সাকিবের একজন শুভাকাঙ্ক্ষী, কেন শুধু শুধু এই ফাঁদে পা দিতে যাচ্ছেন? কার পরামর্শে আপনি এসব করতে যাচ্ছেন? যদি আপনি সত্যি সত্যিই কথা বলে থাকেন, সাবধান হন। সাকিবিয়ানরা কিন্তু ঘরে বসে থাকবে না। প্রত্যেক সাকিবিয়ানকে অনুরোধ করব, যার যা কিছু আছে, যদি কোনো রকম তুফান নিয়ে ষড়যন্ত্র হয়, মুক্তি দিতে বাধা দিতে আসে কেউ, সবাই রাস্তায় নামতে হবে। প্রত্যেকের সতর্ক হয়ে যাবেন, কোনো রকম যদি তুফান নিয়ে কোনো রকমের নয়ছয় করার চেষ্টা করেন, এর দাঁত ভাঙা জবাব সাকিবিয়ানরা দেবে। প্রত্যেক সাকিবিয়ানকে বলবো, একেবারে
রেডি থাকবেন, তৈরি থাকবেন, যার যা কিছু আছে তাই নিয়ে আমরা এর দেখে ছাড়বো কে ষড়যন্ত্র করছে তুফান নিয়ে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। হ্যাঁ, রেডি থাকেন, টিজ এসেছে, শুধু টিজার একটি গানের মুখ এসে গেছে, এরপর পুরো গান আসবে আর পুরো ঈদে আনন্দ হবে, আনন্দ, নাচ হবে, গান হবে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা। রিমি চক্রবর্তী, প্রীতম হাসান আর মেগাস্টার শাকিব খান। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক অপেক্ষা করছেন তুফানের জন্যে। তুফান শুধু অ্যাকশন নয়, তুফানের দারুণ গল্প আছে, দারুণ অ্যাকশন আছে, আর যে সমস্ত গান আছে সঙ্গে নাচ, ভরপুর বিনোদন। এতদিন আমরা সাউথের সিনেমা দেখে ভরপুর বিনোদন পেয়েছি, এবার বাংলা সিনেমায় দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন।